ইবাদতের মগজ। যে ইবাদতগুলো আছে সবগুলোই আমরা সহজ হবে দোয়ার মাধ্যমে, এবং এই সবগুলো আমরা পেয়ে যাব, এই সুযোগ পেয়ে যাব দোয়ার মাধ্যমে। কাজেই আর আল্লাহ তাআলা তো এই মাসে দোয়া করতেও বলেছেন বেশি বেশি, এই জন্য আমরা বেশি বেশি দোয়া করব, সব সময়ই দোয়া করব। দোয়ার কবুলের কতগুলো সময় আছে। রোজাদার তো এমনিই আল্লাহ ভালোবাসেন। এছাড়া ইফতারির সময় দোয়া কবুলের সময়, সেহরির সময়, সেহরির আগে অথবা পরে দোয়া কবুলের সময়, এরপরে সেহরির সময়। এর ফাঁকে একটা বিষয় বলে নেই, এটা হলো সেহরির সময় আমরা তো উঠবই, ওই সময় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেই, তাহলে আমার তাহাজ্জুদ নামাজ পড়া হয়ে গেল। তাহাজ্জুদ নামাজের পরে ওই বিষয়গুলো, যেই বিষয়গুলো আমার লিস্টে ছিল, যে আল্লাহ তোমার প্রতি আমার মহব্বত ভালোবাসা তৈরি করে দাও, এই জন্য 2 রাকাত নামাজ পড়া। আমার জীবনকে সুন্দর করে দাও, আমার সন্তানের জীবনকে সুন্দর করে দাও, আমার পরিবারের জীবনকে সুন্দর করে দাও, তোমার পথে চলা আমার জন্য সহজ করে দাও, তোমার প্রিয় বানায় নাও। ইয়া আল্লাহ, তোমার যখন ডাক দিবা ইমানের সাথে ডাক দিও। ইয়া আল্লাহ, যখন আমাকে বেয়াজ্জতি করিও না, আমার সম্মানের জিন্দেগি দান করো, কারো কাছে মুখাপেক্ষি করিও না। এইভাবে মনে করিয়া আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ, সমস্ত উম্মতে মুহাম্মাদিকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, সকল উম্মতে মুহাম্মাদিকে মাফ করে দাও। সমস্ত কবরবাসীকে তুমি মাফ করে দাও। আমার বাবাকে মাফ করে দাও, আমার দাদাকে মাফ করে দাও, সকল নবীগণকে মাফ করে দাও। যারা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত, যারা দোয়া পর্যন্ত যত মুমিনাত কবরে শায়িত আছে সবাইকে তুমি মাফ করে দাও। আমার মুহিব্বিন যারা কবরে শায়িত আছে সবাইকে মাফ করে দাও। যারা দোয়া চাইছে তাদের দোয়া কবুল করে নাও। আমাদের অকল্যাণ বিষয়গুলো আমাদের থেকে দূরে সরিয়ে নাও। যত কল্যাণ আছে সমস্ত কল্যাণগুলো তুমি গায়েবে খাজানা থেকে পূরণ করে দাও আল্লাহ। এইভাবে তোমার প্রিয় বানিয়ে নাও, তোমার কাছেটা নিয়ে নাও। তোমার প্রিয় বান্দা তোমার তো অনেক প্রিয় বান্দা আছে, কিন্তু আমার তো কোনো মাবুদ নাই তুমি ছাড়া। কাজেই তুমি যদি আমাকে দূরে সরিয়ে দাও আমার গুনার কারণে, তাহলে আমি কোথায় যাব? আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই। এই জন্য আমি তোমার কাছে হাত তুললাম আল্লাহ, এতিম হিসেবে হাত তুললাম। আমার নবী নাই, আমি তোমাকে দেখি নাই, তোমার নবীকেও দেখি নাই। তোমার নবীর এতিম উম্মত হিসাবে আমাকে মাফ করিয়া দাও, আমাকে কবুল করিয়া নাও। এইভাবে যখন দোয়া করা হবে, তখন এই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কাজেই ইফতারের সময় দোয়া করা, সেহরির সময় দোয়া করা। আজকে ইফতারের সময় আপনি দোয়া করলেন, কালকে আপনার সন্তান দোয়া করলো, পরশু আপনার মা দোয়া করলো, এরপরের দিন আপনার বাবা দোয়া করলো। দোয়ার এইভাবে দোয়া করা। বাবার জন্য সন্তানের দোয়ার কোনো পর্দা নাই, মায়ের জন্য